নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি বা আমের টকঝোল যেটা বলবে। দেখো, তার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে সবার প্রথম আগে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমের চাটনি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। আর চটজলদি এটা হয়েও যায়, খুব একটা বেশি কিন্তু সময়ও লাগে না। দেখো, আমগুলোর গাগুলো আমি এখানে ছুলে নিলাম একটা পিলার দিয়ে। এবারে ছুরির সাহায্যে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো, কুশিটাকে ফেলে দিয়েছি, কুশি বা আঁটি যেটা বলবে সেটাকে ফেলে দিয়েছি, দিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে লম্বা আকারে কেটেছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবারে এটাকে আমি শুকনো কাঠখোলাতে আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমের পরিমাণটা যেহেতু কম আছে, সেই জন্য মশলার পরিমাণটাও এখানে কম দিয়েছি। যেমন আমের পরিমাণ হবে সেই রকম অনুযায়ী তোমরা মশলাটা কম বেশি করে নিতে পারো। আমার যেমন আম ছিল সেই রকমই মশলা দিয়েছি। মশলাটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর ফ্রাইং প্যানটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি। এবারে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ মতো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আমি কালারের জন্য এটাকে দিলাম। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করব, সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়াটা খুবই জরুরি। এবারে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। এখানে যে আমগুলো আমি ব্যবহার করেছি খুব একটা বেশি কিন্তু টক না। তোমরা যদি টক আম ব্যবহার করো তাহলে চিনির পরিমাণটা বেশি দেবে। আর আগে আমটা কাটার সময় একটু খেয়ে দেখে নেবে টক না মিষ্টি। এবারে চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে আমগুলো দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এটা হাই হিটে করছি না, মিডিয়াম টু লো হিটেই রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য নুনটা এখন আমি দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর খুব ভালো করে দেখো আমগুলোকে 2-1টা ম্যাশ করে দিচ্ছি। তাহলে কি হবে, চাটনিটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে কিন্তু তেলের ব্যবহার একদমই করিনি, দেখতেই পেলে তোমরা। এবারে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু মিহি করে গুঁড়াইনি। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।